যুবক, এই বাবা বসো বসো বসো। না না, আমি তোমাকে সারাক্ষণ বলছি। বসো বসো। না বসো, তুমি বসো। ভাবলিও না আমার কাছে তুমি চলে যাবে আমার বসা দিয়ে, আমি তোমার আগে চলে যাবো। তুমি গেলেই আমি চলে যাবো। কি ব্যাপারটা কি? তোমার অসুবিধা হয়েছে কি? বসো। ও তুমি কমিটির লোক, হ্যান্ডশেক পরে বসো। যা তো বসো বসো। না না, পরে পরে, এখন আমি ওয়াশ ভেতর হাতে হ্যান্ডশেক করা লাগবে। এদিক থাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? তাহলে কি জানি বলতেছিলাম, আপনার ছেলের বয়স 25 বছর। আমি বললাম ভাই আপনার ছেলের বয়স 25-26 বছর হয়েছে, আপনি বিয়ে দেন না কাকা? হুজুর নিজ পায়ে দাঁড়ায়। আমি বললাম তোমার পায়ে হাতে কেন? হুজুর কামাই কাজে শেখে নাই। আমি বললাম রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানায় নাই। তোমার ছেলে মেয়েকে দুনিয়া পাঠানে 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে মানুষকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। এটা তোর কর। তোমার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, কেন আপনি বিয়ে দেন না? মোবাইলের মধ্যে যে কাজটা হচ্ছে, যত পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলের বাবা পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে। ওরা খালি আপনার মোবাইলের মধ্যে মিসফার করতেছে। ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, মার হবারটা জোরে কর। যুবক ছেলেরা কোথায় হুজুর দোয়া করেন? না না, দোয়া তো আমরা করি। আমি তোমার বাবা মা বিয়ে না দিলে আমরা কি করি? ছোট আলিহাব জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কান আমিন। সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আমিন মন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কান আমিন। উপস্থিত আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। আমার সাথে কথা বলা লাগবে, ভবিষ্যতেও। আপনারা কথা না বললে আমি উঠে চলে যাব। আপনারা কথা বলবেন না, আমি পেশাল পারবো, আর আমি আমি আপনারা চুপ করে থাকবেন, ওই বক্তা আমি না। উপস্থিত দিনটার পরহেজগার আল্লাহ ভাইরা, পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাতার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা, সমবয়স চিহ্নের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখন আসতে পারে নাই, শুয়ে পড়েছে, অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতে যে তাফসীর মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে, ও ঘুম পাড়তেছে অথবা দিচ্ছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে অথবা দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে। মেলার মধ্যে কিছু কিছু মানুষ আছে, একজন মহিলা যাচ্ছে আর 3-4 জন পুরুষ পিস পিস ঘুরতেছে। শোনেন, কথা দিতে হলে সত্য। পচা দুর্গন্ধ যেখানে হয়, ওই জায়গায় মানুষ মাসে বিন বিন করে। কথা কর না কেন? কারণ পচা জাতীয় কিছু পচি মহিলা করে, আর পচা জাতীয় কিছু যুবক করে। আচ্ছা, কোনদিন কি দেখছেন আতরের দোকানে মাসে বিন বিন করা দেখছেন? যা দেখবেন মরা পচা যা আছে সেই জায়গা। কথা কর না কেন? তো পচি দিয়ে করতেছে, আর পচা যুবক তো করবেই। আবার কিছু কিছু এলাকা থেকে, আপনাদের এলাকা কেমন আমি তা জানি না, প্রত্যেক কোরআনের মাহফিল হলে, তাফসীর মাহফিল হলে প্রত্যেক বাড়ি বাড়ি আত্মীয় স্বজন আসে কি আসে না? সেদিন আবার বিয়ে নিয়ে এসে বউ থুয়ে বিয়ে যা বিয়ের পিস পিস গুড় গুড় করে। তোর বউ তো তোর উপরে খেপা। জানি অনেক লোক এখনো সময় পায় না, যে বাড়ির তো লোক আছে, ও বিয়ের সাথে গল্প করতেছে, লাফা উঠছে, হুজুর দেখে গেল নাকি? না না, আর অভিজ্ঞ আছে আমার। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
সেই নবীর উম্মত, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে। নারায়ে তাকবীর। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে জয়পুর জেলার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, আমি যতক্ষণ মাহফিল করব, আলোচনা করব, এতক্ষণ আমার দিকে চেয়ে থাকতে হবে। আর ওঠা বসা করা যাবে, পেশাব আসলে এখানে মুতবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি কি বলতেছিলাম? এক নাম্বার চুপ থাকা লাগবে, দুই নাম্বার আমার দিকে চা থাকা লাগবে, তিন নাম্বার ওঠা বসা করা যাবে। কি কারণ ওঠা বসা করা যাবে? কারণ একটা আলেমের চেহারা এদিক দেখান, একটা আলেমের চেহারা দিকে চা থাকলে সগিরে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। চেহারাটা কি একবারে খারাপ নাকি? এটা বেহেশতের বাগান, কোরআনের মাহফিল, আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা, রসুলের হাদিসের কথা, যেখানে যে অবস্থা হয় আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরি হয়, হাতের উপরে পড়লে গজমতি হয়, সাপের মাথার উপরে পড়লে মনি হয়, আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলে না আল্লাকুম তুরহামুন, আমার ভাইয়ের আমার, আল্লাহর কোরআনের কথা আর রসুলের হাদিসের কথা যেই জায়গা দিয়ে অবস্থা বাদান আলোচনা হয়, আল্লাহ রহমত বাদান ওই জায়গা বর্ষিত হয়। লা আল্লাকুম তুরহামুন। তাহলে এক নাম্বার নীরবে চুপ করে থাকতে হবে, দুই নাম্বার আমার দিকে তাকিয়ে থাকতে হবে, তিন নাম্বার ওঠা বসা করা যাবে না। আমি যতক্ষণ আছি আসান তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে আমি কি এতই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এটা জোরে কর। এজন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারে দাড়ি আর ছাড়ে দিতে পারে নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ বলে বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি। চিল্লা কর মারহাবা। কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনিয়া বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলে বান্দা ফাদখুলি ফি ইবাদি, বান্দারে ইবাদত করিবে তুমি। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। জান্নাতে যখন আল্লাহ বান্দা সর্বপ্রথম জান্নাতে যাবে, একা একা যাবে না, কম করে হলেও 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না? 70টা করে বউ, 70টা করে হুর দিবে। এই হুর
নিয়ে বাদান জান্নাতে যাবে, আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলেন ভাইজান আদরটা কেমন হবে, আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইয়া দিই বাদান চাদর। আর তো মনে করে হায়রে আমার কদর, আইনে দেয় বিদেশি চাদর। মেহমান বলে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খাই একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গান নিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। খুলে নেই তাই না? লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি, সৃষ্টি করেছি ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, কিভাবে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। ওয়ালা কাদমাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিগু তাগু। আল্লাহ বলেন কিভাবে আমি আল্লাহ আমার ইবাদত করা লাগবে, কিভাবে আল্লাহর দাসত্ব করা লাগবে, কিভাবে আল্লাহর গোলামি করা লাগবে। আমার মুসলমান ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনার বাড়ি দেখবেন একটা গাভী পালে, অনেক মানুষ গাভী পালে কি পালে না। এই গাভী যখন বাচ্চা দেয় 8 দিন 10 দিন 15 দিন 1 মাস পরে এই বাছুরটা বাদান ঠ্যাক দেয়। সন্ধ্যার সময় বাছুরের গলায় রশি লাগাইয়া কুটির সাথে বেঁধে রাখে, আর গাভীর গলায় রশি লাগাইয়া আরেক জায়গা খুঁটির সাথে বাদান বেঁধে রাখে। সকালবেলা যা দেখবে এই বাছুরের চোখের কোনা কিন্তু বাদান ভেজা। জোরে কোন ঠিক কিনা? বাছুর সারা রাত মা গরুর কাছে যা কান্দে, মা তুমি এত নিষ্ঠুর মা, আমাদের মালিক এত নিষ্ঠুর মা। মারে মা, সন্তানের তো মন চায় মায়ের পাশে বাদান শুবে, সন্তানের মন চায় মার কাছে যায় ঘুমাইবে। ও মা, এই মালিক এত নিষ্ঠুর মা, মালিক আমার গলায় রশি লাগাই একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। মা, তোমার গলায় রশি লাগাইয়া আর একটা খুঁটির সাথে বেঁধে রাখছে। মারে ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। মা, মালিক যদি নিষ্ঠুর হয়, তুমি আমার গর্ভধারণী মা, তুমি আমার জন্মদাতা মা, মা তুমি এত নিষ্ঠুর হইতে পারো না। তুমি কি রাত্রির বেলা রশি কেটে কাশি কেটে আমি বাছুর আমার মুখে কি তুমি দুধ তুলে দিতে পারো না? মা গরুটা বলে, বেটা বাছুর রে, আমার একটা মালিক আছে, যেই মালিক আমারে খাওয়ায়, যেই মালিকটা আমারে গোসল করায়, সেই মালিক আমার পায়খানা পেশাব গুনি গোবর সোনা গুনি পরিষ্কার করে। বেটারে, ওই মালিকের মুখে দুধ তুলে না দিয়া বেটা তুমি যদি মরিয়াও যাও, আমি মা তোমার মুখে এক ফোঁটা দুধ তুলে দিতে পারবো না। চিল্লা কান আল্লাহু আকবার। আনি ইবুদুল্লাহ, এই গরু আল্লাহর ইবাদত করে, আর আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদত আর বন্দেগী করি না। চিল্লা কান ঠিক কিনে? আপনার বাড়িতে কুকুর আছে, আছে না নাই? অনেক বাড়ি বাদান কুকুর আছে, কি কোন আছে না নাই? আছে, কি কোন আছে? তো বললেই তো হয়, বেটা আছে, জনগণ আছে। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না? উত্তর দিলে বলবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আর যদি উত্তর না দেন তাহলে বলবো আপনারা আমার কথা কিছুই বুঝতেছেন। আমার ভাইয়ের, আমার আপনাদের গ্রামে আলিহাটা গ্রামের থেকে আপনি জয়পুর শহরে গেছেন, রাত 10টা হয়ে গেছে, আপনি আসেন নাই। আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাল বাচ্চা আরামে খায়া
ঘরে দরজা দিয়ে ঘুমাচ্ছে, অথবা কেউ বাদান আপনার মোবাইল দেখতেছে, কেউ স্টার জালসা দেখতেছে, হয়তো আপনার বিবি স্টার জালসা দেখতেছে, আর আপনার ছেলে মেয়ে খালি ফেসবুকের মধ্যে ঢুকে খালি খোঁটা যাচ্ছে। আছে না নাই? প্রেমপ্রীতি জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা পোলার চলে না। হায় হায়, মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। কথা তুমি বোর হাতে কথা কাও না, তা আমি ভালো করে জানি। মোবাইলে তো বেশ আল্লাহ, আর এক মহিলার হাতে আলাপ তো খুব করো। স্ত্রী এমন করা করবো না, বাদ যেতে পারবে না। ও আসতে আমার করতে দেন, মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, আপনি জয়পুর শহরে গেছেন, আর রাত 10টা 11টা হয়ে গেছে, আপনার বিবি আরামে খাবার খাইয়া স্টার জালসা দেখতেছে অথবা ঘুমোচ্ছে। আপনার একটা ছেলে আর এক রুমে বসে থেকে এরকম স্টার আপনার মোবাইল ফোন দেখতেছে, ছেলেও মোবাইল ফোন বাজান দেখতেছে। ওদিকে আমি যেতে চাই না। আমার ভাইরা, আপনার বাড়ি যে একটা কুকুর আছে, এই কুকুর কিন্তু ঘুমায় না। একবার ঘরে দরজার কাছে আসে, আবার বাড়ির গেটের সামনে এসে বলে আমার মালিক আসে নাই। এর পরে আপনার উত্তর পাশে গাছের থেকে একটা যদি ডাল ভাঙে পড়ে, কুকুর দৌড়া যায়, মনে হয় শত্রু আক্রমণ করতেছে। যা ডাক, কে তুমি, কে তুমি, কথা বল না কে? এসে দেখে কেউ নাই, গাছের একটা ডাল ভাঙছে। কুকুর আমার আপনার ঘরে দরজার পাশে বাঁধেন এইরকম করে বাঁধান বসে থাকে। দক্ষিণ পাশ থেকে একটু আপনার যদি উরুত করে, কুকুর টেনতে দমক দেয়, কথা কন। কুকুর কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে না। আপনি কুকুরকে কি দিছেন? এই কুকুরকে আপনার জুতা কাটা দিছেন, হাড্ডি দিছেন, কাটা দিছেন, এতে বাদ দিছেন, এতে বাদ খায়া এই কুকুরটা আপনাকে কিন্তু বলে না বাড়িতে পাহারা দিচ্ছে। রাত যখন 12টা হয়ে গেছে, মালিক শীতের দিন মাফলার দেয়া মুখটা ঢাকা, মাছ দিয়ে বাঁধার মুখটা ঢাকা, চাদর দিয়ে সর্বশরীরটা ঢাকা। এদিকে অন্ধকার রাত, কুয়াশা, ঘন কুয়াশা বাঁধানো অন্ধকার রাত, চোখে দেখা যায় না। মালিক যখন বাড়ির মধ্যে আস্তে আস্তে করে ঢুকতেছে, কুকুর মনে মনে চিন্তা করতেছে মালিক আসে নাই, মনে হয় শত্রু পক্ষ আসতেছে। তখন কুকুর আপনার চিনতেও পারে না। এদিকে মাছ দিয়ে মুখ ঢাকা, আপনি যে মালিক চিনতেও পারতেছে না। চাদর দিয়ে মুখটা ঢাকা, আপনার মাফলার দিয়ে মুখটা ঢাকা, অন্ধকার কোনো কুয়াশা, চেনাও যায় না এটা মালিক না চোর। কুকুরও তখন দমক দেয়, কে তুমি? তখন মালিক কয়, এ রাত। কুকুর কয়, ইন্নে লিল্লে, ইনা আমার মালিক। তাই না, মালিকে আমি ধমক দিছি। মালিক তখন বয়, কুকুর বলে, ভট, কে তুমি? আর মালিক বলে, রাত, আমার বাড়ি খাস, আমার বাড়ি থাকিস, আর আমার কাজ ভোগ। কুকুর তখন ইন্নে লিল্লে কয়া, চিন্তা করে মালিকের সাথে বেদবি হয়ে গেছে। কুকুর দৌড় যায়, এই মাথাটা মালিকের পায়ের নিচে দিয়ে নেস্টাল স্পিরিটে লড়াইয়ার কয়, আই এম সরি, আমি আপনাকে চিনতে পারি নাই। এদিকে মাছ দেয়া মুখটা ঢাকা, চাদর দেয়া মুখ ঢাকা, মামলার দেয়া মুখটা ঢাকা। মালিক আমি আপনাকে চিনি নেই, আপনার বাড়ি খানা পিনে করি, আপনাকে বোক কয়া গালি দিছে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। সোভান এটা জোর। একটা কুকুর
মালিকের সাথে বেয়াদবি করিয়া কুকুর নিজের মাথাটা আপনার মালিকের পায়ের নিচে ঠেকাইয়া নিজ নাড়াইয়া বলে আই এম সরি মালিক, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, মেহেরবানি করিয়া ক্ষমা করে দেন, আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েন না, রিজিক বন্ধ করে দিয়েন না। আল্লাহ বলে আনিবুদুল্লাহ, বান্দারে আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহ। কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার কথা? কয় না রে, আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন। তাহলে আল্লাহর ইবাদত না করিয়া, আল্লাহর দাসত্ব না করিয়া, আল্লাহর বন্দেগী না করিয়া, তাহলে নামাজের কথা আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা বলছেন ওয়াকিমুস সালাহ। ওই নামাজ সারে দিয়ে মাথায় কোন জ্ঞানে রাখছি বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি হাত গরম করেন, কাপড়ে যদি ময়লা, ভয় পাচ্ছে আমরা ভাই ভাই, আপনার মুসলমান আমি মুসলমান, মুসলমান আমরা ভাই, মারহাবাতে জোরে কর। কাপড়ে যদি ময়লা মারে, সাবান সোডা দিলে সেইটা পরিষ্কার হয়, আর হাতের গায়ে শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে পরিষ্কার হয়। মনের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা বান্দা দাগ লেগেছে, মনে বাবলা বান্দার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। নারে আপনার আসান তো ইনশাল্লাহ ঘন্টাখানি। আমি যদি এইভাবে ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আসান তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে যারা হাত হাতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। মাথা বাইতে জোরে কর। আমি জানি আপনারা ঠিক আছেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ওয়ালাকাদ বাসনা, অবশ্যই ফি কুল্লি উম্মতি রাসূলা। আল্লাহ বলে আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে তোমাদের কাছে পাঠাই নাই, বিধি প্রদর্শনকারী পাঠাই নাই, পথ প্রদর্শককারী পাঠাই নাই। তারা কি বলে নাই? নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই। জোরকন বলছে কিনা? কত আলেম ওলামা বাংলাদেশে হাফেজকারী মাওলানা মুফতিরা সব সময় নামাজের কথা বলতেছে, রোজার কথা বলতেছে, আল্লাহর অনুসরণ অনুকরণের কথা বলতেছে। তাহলে ওয়ালাকাদ বাসনা, অবশ্যই ফি কুল্লি উম্মতি রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুতকে বর্জন করতে হবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নবীর সুন্নাহ অনুযায়ী চলা লাগবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন
কবুতর আছে, আছে না নাই? মুরগি আছে। এই মুরগিগুলি সারাদিন আপনি যাই খাওয়ান, সন্ধ্যে হলে মুরগি বাঁধান আপনারও যে গোপ কয় না খোপ কয়, খোপের মধ্যে বাঁধান ঢোকে, ঘরের মধ্যে বাঁধান ঢোকে, বাসার মধ্যে ঢোকে। আর আমাদের ছেলেরা আপনার নামাজও পড়ে না, রোজাও বাঁধান রাখে না। ওই যে মা বাবা সন্ধ্যার সময় বাঁধান আপনার খানা পিনে করা দিছে, আর ওই মা বাবা আপনার পাটার মতো মরিচ বাটে, এটা কি বলে? চিল পাটা। কি পাটা? সেটাও বোঝো না। মরিচ ফেসে কি কয়? ব্লেন্ডারের কথা কয় না, আরো করাও অজবিনি কিন্তু। হ্যাঁ, না না, পাটা কয়, পাটা বলতে তো পাটা, এরা কয় পাঠা। আমি কয় পাঠা, এরা কয় পাঠা। এই পাঠা, এই পাটার উপরে মরিচ দিয়ে, মরিচ রাখিয়া এতটুকু একটা শিল পাথরে দিয়ে এইরকম করে বাদান ডলন দেয়। কথা বুঝতেছেন না? আর যারা নিজের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে এই মরিচের আপনার পাটার মতো উপরে ওই ছেলের মা আর বাবাকে রাখবে, নিচে থাকবে পাটা আর শিল দিয়ে খালি গুতইবে। যদি বিশ্বাস না হয় মরিয়া দেখেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহল পরিবারকে বাঁচাইতে পারলাম না, চিল্লা কম ঠিক কিনে। এই যে আপনাদের আলিহাটি গ্রাম, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না না, বাবা মা জাহান্নামে নেওয়ার জন্য খালি পাতার মতো বললে খালি কোথা যেতেছে। 1 কোটি টাকা মা দুজকে যায়, আর 1 কোটি টাকা বাবা দুজকে যায়। 3 নম্বর কোটি টাকায় আমু যায়, 4 নম্বর কোটি টাকায় আমার যার সাথে প্রেম আর ভালোবাসা আছে ও যায়। কেন আপনার ছেলের বয়স 25 বছর, আপনি বিয়ে দেন না, কারণটা কি? হ্যাঁ, 25 বছরের যুবক এ পর্যন্ত বিয়ে দিচ্ছে না, সে মোবাইলের মধ্যে খালি মিস কল মারতেছে, খালি ব্যাক করতেছে। কথা কন না না, আপনার ছেলের বয়স, আপনি বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে আপনি বিয়ে দেন না কেন? এই যে শীতের দিন, না না, কত বড় অন্যায় হচ্ছে। আমি একজনের বাবাকে বললাম যে আপনার ছেলের বয়স 25 বছর, বিয়ে দেন না। কাকা হুজুর নিজ পাই দাঁড়াক, এই যুবক, এই বাবা বসো বসো বসো। না না, আমি তোমাকে মারা ফোন করতে, ভাবলিও না আমার কাছে তুমি চলে যাবে, আমার বসা দিয়ে আমি তোমার আগে চলে যাবো, তুমি গেলি আমি চলে যাবো। কি ব্যাপারটা কি? তোমার অসুবিধা হয়েছে কি? বসো। ও তুমি কমিটির লোক, হ্যান্ডশেক পরে বসো, যা তো বসো বসো। না না, পরে পরে, এখন আমি ওয়াস্টে ভেতর হাতে হ্যান্ডশেক করা লাগবে। এদিক থাকান, চেহারা কি একেবারে খারাপ নাকি? তাহলে কি জানি বলতেছিলাম, আপনার ছেলের বয়স 25 বছর। আমি বললাম ভাই আপনার ছেলের বয়স 25-26 বছর হয়েছে, আপনি বিয়ে দেন না। কাকা হুজুর নিজ পায়ে দাঁড়ায়। আমি বললাম তোমার পায়ে হাতে, কেন হুজুর কামাই কাজে শেখে নাই। আমি বললাম রিজিকের গোডাউনের মালিক তোমাকে বানায় নাই, তোমার ছেলে মেয়েকে দুনিয়া পাঠানে 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিচ্ছে, তারপরে মানুষকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। তোর কর, তোমার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, কেন আপনি বিয়ে দেন না? মোবাইলের মধ্যে যে কাজটা হচ্ছে, যত পাপ হবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ ছেলের বাবা পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে, ওরা খালি আপনার মোবাইলের মধ্যে মিসফায়ার করতেছে। ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দেন, মার হবারটা জোরে কর। যুবক ছেলেরা কোথায় যে হুজুর দোয়া করেন? না না, দোয়া তো আমরা করি। আমি তোমার বাবা মা বিয়ে না দিলে আমরা কি করবো? আমার ভাইয়ের, আমার
আমি ঘটকের কাজটা করিয়ে দিলাম। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়ত প্রদান শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আপনার ওই দুনিয়ার মানুষেরা ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবেন। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিয়েছে। আর এই নেক কাজ যারা করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহান আল্লাহু আকবার। তাহলে এক নম্বর ঈমান, আর দুই নম্বরে নেক কাজ করা লাগবে। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়া আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ বলে ওয়া আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি মসজিদের ইমাম? সেটার কথা বলা হয় নাই, সেইটা আল্লাহ বলছে আপনার ওয়াতের ইমাম সেইটা হলো মিম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, এরপরে থানার ইমাম সেইটা হলো বাদান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়া আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। তাহলে আল্লাহ ইমামের কথা কোরআনের মধ্যে বলছে কিনা? কথা কয় না, জোরকান বলছে কিনা? আমার ভাইরা আমার, অধিক যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ যদি ভালো হয় ওই মানুষের জন্য সব সময় বাদান, মানুষের জন্য বাদান দোয়া করে। এই যে আমাদের দেশের আপসি নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছে, বাদান অসুস্থ হয়ে গেছে। আমরা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে বাদান দোয়া করতেছি। আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি সুস্থতা দান করো। জোরকান আমিন। তিনি একজন আপসী নেত্রী, বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই। জোরকান ঠিক কিনা? দলবল নির্বিশেষে ভালোবেসেছে। কিসের জামাত, কিসের জাতীয় পার্টি, কিসের আপনার খেলাফত মুসলিম, কিসের আপনার চরমুনাই, কাউরে রাজাকার, জঙ্গিবাদ বলে এ পর্যন্ত গালি দেন। তার জন্য দোয়া করবে না, আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, আর সেই আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা সবসময় বাংলাদেশের আলেম ওলামা, হাফেজকারী মৌলানা, আবাল বৃদ্ধ বনিত সব বেশিরভাগ আমরা মোনাজাত করি, দোয়া করি যে আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো, আমিন করো। আর বিএনপির কিছু লোক আলাইনকে ফেসবুকের মধ্যে দেখলাম যে খালেদা জিয়া উনি মারা যায়নি, ওনারা চিন্তা করবেন কোন মাঠে ওনাকে জানাজা করা হয়। কি দেখেন নাই? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। মানে ওনাকে, ওনার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করতেছি, আল্লাহ আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি হায়াত দারাজ করো। আর ওরা বলতেছে বাংলাদেশের সে যদি মারা যায় বাংলাদেশের ইতিহাস রচনা করবে, কোন মাঠে তার জানাজা কয়টা হবে? তুই দলের লোক, তুই মারবির লেগে উঠে পড়ে লাগছিস। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছি। কথাটা আমি অবাস্তব বলতেছি না, আল্লাহর কাছে বলি আল্লাহকে হায়াত দারাজ করুক। কারণ তার স্বামী শহীদ হয়েছে, তার ছেলে একটা মারা গেছে, আর এক ছেলেকে আপনার সেই বিদেশে আছে, তিনি আপোষ করেন নাই, জেলের মধ্যে থাকে তাকে তিলে তিলে শাস্তি দেওয়া হচ্ছে। দরকার ঠিক কিনা? এখন ফেসবুকের মধ্যে লিখতেছে এনাকে কষ্ট দিয়েই এনাকে অসুস্থতা বানাইছে। আর উনি একে অসুস্থতা বানাতুইয়া ইনি নিজের দেশ ত্যাগ করে মামুর বাড়ি যা আরামে রয়েছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই যে কত খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ও যে খেলা হবে, খেলা হবে। শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের শত কোটি টাকা মেরে দিল্লিতে আসছে লুকায়ে,
এখন ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে এখন ফাঁকা। এই যে আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ চাইয়া দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। উঠে থাকে রে ভাই, বসেন আপনি। ও কমিটির লোক কাপড় জানি নষ্ট না হয়, খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের আমার? তাই বলে মনে করেন না যে আমি আপনার কাছে ভোট চাবো, অত টাকা আমার পরে নাকি। ভোট আপনারা কাক দিবেন না দিবেন সেটা তো আপনাদের ব্যাপার। তবে একটা জিনিস বলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানানোর নৈতিক দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের। যখন প্রত্যেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব, আমাকে যদি এমপি বানান, আমি যত অন্যায় অপকর্ম কাজ করব, পাপ করব, সব পাপের বাগী আপনার হইতে হবে। এটা আমি বলি নাই, বলছি আল্লাহর কোরআন। যখন সুবহানাল্লাহ। তবে আপনারা কাকে দিবেন না দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি ওই দিকে যেতে চাই। আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রেমমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাদাম মুনিরা ওয়া বাসিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই জমিনের বুকে আল্লাহর নবী বাদন কত কষ্ট করেছেন আমাদের জন্য, রোজার জন্য, দিন প্রতিষ্ঠিত করবার জন্য, দিন কায়েমের জন্য। আমার নবী মার পর্যন্ত গেছে। আল্লাহর নবীকে মারার জন্য আবু জেহেল আল্লাহর নবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র করতেছে, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বললেন, সাহাবীরা রে, আবু জেহেল আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। এ সাহাবীরা, তোমরা কি কেউ আছো আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা আর রহমান কেউ তেলাওয়াত করিবে কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা আর রহমান আমি তেলাওয়াত করব। যখন আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায়, আমার নবীকে মারার বাদন ষড়যন্ত্র করতেছে। আমার নবীর চাইতে ভালো মানুষ কি আল্লাহর জমিনে আছে? জনকান আছে? আল্লাহ নবীর চাইতে ভালো মানুষ বাজান কেউ নাই। নবী হলো চরিত্রমান, পুত এবং পবিত্র। দুনিয়ায় যত গুণী নবী রাসূল আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা নবী রাসূল হলো পুত এবং পবিত্র, তারা হলো গুনাহ থেকে মুক্ত। আর আমরা যত মানুষ আছি সকলেই আমরা গুনার সাথে যুক্ত। জনকান ঠিক কিনা? আল্লাহ এই সম্পর্কে, রাসূলের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছে, ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র, বেগুনা মাসুম। নবীদের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, ডাইনেও গুনাহ নাই, বামেও গুনাহ নাই। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে আবু জেহেলের কাছে আল্লাহর নবী শত্রু সেজেছে। আমি ওই দিকে যেতে চাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া বাদান কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহুম্মা আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেলের বৈঠকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত
করতেছে। আবু জেহেল বলতেছে, আবু জেহেলের চেলা সামতারা বলতেছে, নেতা সাহেব আপনার স্পেশাল বৈঠকে আর কোরআনের কথা বলতে আপনি অনুমতি দেন, দেখে আমরা ওকে কি করি। আবু জেহেল বলল, না না, তোমাদের কিছুই করতে হবে না, তোমরা শুধু ছায়া দেখবে, কোরআন তেলাওয়াতের স্বাদ আমি ওকে মিটিয়ে দিব। কিতাবের মধ্যে লিখতেছে আবু জেহেল ডান হাতে চামড়ার মোজা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে গালে বাঁধানো একটা থাপ্পড় লাগাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা বাঁধান ফেটে গেছে। কানের উপর হাত ধরিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সামনের দিকে আগা যাচ্ছে। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বাঁধান দাঁড়িয়ে গেলেন। আগিয়ে যা বলে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হইছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানে কিছু শুনতে পারি নাই। নবী গো, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম আবু জেহেলের বৈঠকে, বেঈমান চামড়ার মোজা লাগাইয়া আমার কানের উপরে গালের উপরে এমন থাপ্পড় মেরেছে, আমার কানের পর্দাটা ফেটে গেছে, তালা ফেটে গেল। নবী গো, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না। কান থেকে বাঁধান রক্তগুলি টাচ টাচ করে হাত বায়া টেনে বায়া বায়া জমিনে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, নবীর সাহাবীরা কান্দে, আল্লাহর নবী কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে ওই জায়গা বাঁধান হাসতে লাগলেন। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, সেই জায়গা আমার সাহাবীর কানের পর্দা নাই, আমি নবী কান্দি, সাহাবীরা কান্দে, এই জায়গা তোমারও উচিত ছিল তোমার এখানেও কান্দা, কিন্তু না কান্দিয়া উল্টো তুমি হাসলে, কারণটা কি? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জায়গা বলবো না, উচিত ছিল এখানে কান্না, কিন্তু না কাঁদিয়া উল্টা আমি হাসলাম, এটা আমি আজকে বলবো না। মদিনায় গেলে আপনি নিজে আন্দাজ পাবেন, এই কান্দার বৈঠকে না কাঁদিয়া উল্টো কেন আমি হাসলাম, আজকে বলবো না, বলবো আমি মদিনায়। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী কত কষ্ট করছে ইসলামের জন্য। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জান আর মালের বিনিময়ে আমার জান্নাতটাকে তোমরা ক্রয় করে নাও। আল্লাহ বললেন, তোমরা যদি জান আর মাল আমি আল্লাহ আমারে তোমরা দাও, আর আমি আল্লাহ বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, তোমরা দিবে জান আর মাল, আর বিনিময় জান্নাত দিবে কে? আরো জোরে। তাহলে সেই জান্নাতে আমরা যাইতে চাই কিবা জান চাই না? জান্নাতে যেতে যদি চাই, আল্লাহর নবী দিন প্রতিষ্ঠা করবার জন্য কত কষ্ট করছে, মারি খেয়েছে। আল্লাহর নবী বলেছে, যারা আপনার শ্রমিকের কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, শ্রমিক আছে, দুনিয়ায় যত মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ দিন কায়েম করা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আপনি বলবেন যে আমি কামলা বিক্রি করে খাই, মাঠে ঘাটে কাজ করি, আপনার উপরে দিন কায়েম খালি রসুলের উপর ফরজ, আর ধনী ধনী মানুষের উপর ফরজ, আর মোল্লাকার উপর ফরজ না। যারা আপনার মাঠে ঘাটে কাজ করে তাদের জন্য দিন প্রতিষ্ঠিত করা ফরজ, ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের উপরে দিন প্রতিষ্ঠিত করবো ফরজ, যারা ড্রাইভারি করে, গাড়ি চালায়, বাস চালায়, প্রত্যেকটা মানুষের জন্য দিন কায়েম করা ফরজ না, ফরজে আইন। যতক্ষণ সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে। আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার কি মন মানসিকতা আপনাদের আছে? আমাকে ওয়াদা দিতে হবে, কারণ আমি মুসাফির মানুষ। 3 শ্রেণী মানুষের দোয়া কবুল করে, মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মজলুমের দোয়া। একসাথে আখিরি মোনাজাত করিয়া আমরা সকলে বাসায় যাব। এ মানে স্পিরিটকে আপনাদের আছে যে কার কার আছে একটু ওয়াদা দেন তো দেখি। নারে তাকবীর। হাত তোলেন, হাত টান টান করেন। যখন যে হাত তুলে না বুঝতে হবে এই যে আবু জেহেলের দাম। হাত তোলেন। আরে আবু জেহেলের সাপ দেখতে লেগে আপনার মুখ কাজা লাগবে। দেখছেন তো, চতুর্দিকে তাকান, হাত টান টান করেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত নামান। আপনি ভাবছেন যে আবু জেহেল খালি ওখানে ছিল, তার বংশের লোক নাই? তার বংশের লোকও আছে।
তার বংশের লোক বাংলাদেশেই আছে, তারা হাত তোলে নাই কে? কথা কম। ওরা চায় না যে দিন কায়েম হোক। না না, পালাবে না ভাই, আবার আসবেন তো, তাই না? আচ্ছা শোনেন, আপনাদের যদি জোর থাকে, এর জ্ঞানটা আমার আছে। পোশাকের চাপ দিলে 1 আঙুল তুলবে, টয়লেটের চাপ দিলে 2 ইঞ্চি তুলবে, 2 আঙুল, বিড়ির নেশা ধরলে 3 আঙুল তুলবে, এ জ্ঞানটা আমার আছে। আর প্রেমিক যদি মিস কল দেয় 4 ইঞ্চি তুলবে, 4 আঙুল তুলবে না। তাকে তো ওয়াদা দিয়ে আসা হয়েছে রাতে 11টার সময়, তুমি একটা মিস কল দিয়ে আমি চলে যা দেখা করবো। এখন তো রাস্তা আছে ফাঁকা, যার মতো ওয়াজ শুনতেছে, ওনারা কলা গাছ তোলা আরামে গল্প করবে। আমি এখনই বুঝি কি ভাই, আপনার আসাম তো ইনশাল্লাহ নারায়ণ তাকবীর উঠলে কে? আচ্ছা ঠিক আছে, দেখছেন একটা আঙুল তুলছি, আমি বুঝি তো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই ব্যারিস্টার, নিজেই আপনার ম্যাজিস্ট্রেট হবে, হাকিম হয়ে আল্লাহ বিচার করবে। আমার নবী হবে বাদান উকিল, আর আমরা হব বাদান আসামি। জোরকান কি বিচার করবে কে? জোরে বলুন। আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে, আর আমরা হব আসামি। আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার, আখিরাতের আদালত নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জামিনদার। বলুন, আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, নবী জামিনদার। আমি পাপী, আর আমার বিশ্ব নবী হবে বাদান জামিনদার। আল্লাহ বিচার করবে, হাকিম হবে, নবী বাদান আপনার উকিল হবে। আমাদের আমলনামা গুনি রসুলের হাতে দেওয়া হবে। আল্লাহ নবী আমলনামা গুনি দেখে দেখে আল্লাহর কাছে যা বলবে, দেখেন আল্লাহ, আমার বান্দা নামাজ, আমার তোমার বান্দা, আমার উম্মত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, আমি নবী আমার তরিক অনুযায়ী চলছে। আল্লাহর কাছে যখন আপনার উপস্থিত করবে, আল্লাহ দেখে দেখে বান্দাকে জান্নাতে দিবে। অনেক বান্দা আছে, তারা আমলনামা নবী দেখবে, আপনার ফজর নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। আল্লাহ সর্বপ্রথম আগে নামাজের হিসাব নিবে। আল্লাহ নবীর তাকিয়ে দেখবে, ফজর নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নামাজ নাই। বান্দার মুখের দিকে তাকাইবে, ডেকে বলবে, উম্মত 5 ওয়াক্ত নামাজ তোমার আমলনামায়, 5 ওয়াক্ত নামাজ নাই, কি আল্লাহর কাছে আমি পেশ করব? আমাকে আজকে হাসরের ময়দানে তোমরা আল্লাহর কাছে লজ্জিত করছো। তারপরে নিচে দেখবে দিন কায়েমের জন্য কিছুই করে নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই করে নাই, জেলও খাটে নাই, মারও খায় নাই, দিন কায়েমের জন্য টাকা পয়সা দেয় নাই। আল্লাহর নবী বলবে, এ আমার উম্মত, 5 ওয়াক্ত নামাজও পড়িস নাই, দিন কায়েমের জন্য তোমরা তো কিছুই করো নাই। উম্মত তখন কিছু বলবে না। আল্লাহর নবী অমনি গায়ের জামা মোবারক তুলবে আর বলবে, উম্মত তাকিয়ে দেখ, আমি এই দিন কায়েমের জন্য কি করেছি। মানুষের ছায়া দেখবে, আমার নবীর গায়ে কালো কালো দাগ রয়ে গেছে। আমার নবী বলবে, দেখ, তাইফের জমিনে দিন কায়েমের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ে পাথর পর্যন্ত মেরেছে। উম্মতে, দিন কায়েমের জন্য তোমরা কি করেছো? আমি কিভাবে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব? আল্লাহর কাছে কি আমি সাবদেত করব? আল্লাহর কাছে কি পেশ করব? 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দিন কায়েমের জন্য তো তুমি কিছু করো না। আল্লাহর কাছে কি বলবো? কিভাবে বলবো, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও? আমার নবী জামা মোবারক তুলিয়া দেখাইবে, সে দেখবে কালা কালা দাগ। আমার নবী বলবেন, আমি তায়েফের জমিনে যখন কর্মার দাবাত দিতে গিয়েছি, তায়েফের ছেলেরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ে পাথর মেরেছে, আর আমি নবী অজ্ঞান হয়ে তাইফের জমিনে আমি পড়ে গিয়েছি। একবার নয়, দুইবার নয়, 3
তিনবার করে আল্লাহর নবীকে অজ্ঞান করে ফেলেছে, আল্লাহর নবীকে অজ্ঞান করে ফেলেছে। আমার নবীকে হযরত যায়েদ এরকম করে ধরিয়া আমার নবীকে বললে, নবী গো আপনার কেমন লাগে? রাসূল বলে, রে যায়েদ আমার সর্বশরীরে পাথর মারছে, আমার শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে। হযরত যায়েদ যাইয়া আমার নবীকে ধরিয়ে একটা পাথরের উপর বসাইছে। আল্লাহ ডাকতে বলে, পাথর রে, আমার বন্ধুর গায়ে পাথর মারছে রে পাথর, খবরদার খবরদার শক্ত থাকিস না, পাথর তুমি তুলার চাইতে নরম হয়ে যাও। চিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী শরীর থেকে রক্তগুলি যখন বের হচ্ছে, নবী নিজের জামা মোবারক দিয়ে এরকম করে রক্তগুনি বাদন মুছতেছে, এরকম করে সর্বশরীর থেকে রক্তগুনি মুছতেছে। জামায় যখন রক্তগুনি শোষণ করে না, আমার নবী অমনি আপনার হযরত যায়েদের হাতে জামাটা দিয়ে আমার নবী রক্ত মোবারকগুলি এরকম করে সর্বশরীরে মালিশ করে নিচ্ছে। যায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রক্ত শরীরে মালিশ করলে শরীরের মধ্যে রক্ত তো প্রবেশ করবে না। আল্লাহর নবী বললেন, এই জন্য আমি রক্ত মালিশ করতেছি না। এ যায়েদ, আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফের জমিনে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে ফেলবে। আমি নবী চাই না আমার রক্ত পড়ার কারণে এই জমিনটা ধ্বংস হয়ে যাক। চিল্লাকান আল্লাহু আকবার। ও সতর্ক অবস্থায় নবীর শরীর মোবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে যখন পড়বে, মাথা মতো হয়ে গেছে, গোড়াছে কোন হয়ে গেছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল রে, দেখ আমার বন্ধু তাইফের জমিনে রাসূলকে মারছে, আমার বন্ধুকে মারছে। আমার নবীর গায়ের রক্ত শরীর মোবারক এরকম করে মালিশ করে নিচ্ছে। ও সতর্ক অবস্থা, যদি এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, আমি আল্লাহ তাইফের জমিনটা ধ্বংস করে দেব। এ ফেরেশতা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন না পড়ে। রক্ত জমিনে পড়ার আগে তোমার নূরের পাখা বিছিয়ে দাও। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি সাত আসমানের উপরে, ওই বড়ই গাছের নিচে, আর আল্লাহর নবী তাইফের জমিনে রক্তগুনে সর্বশরীরে মালিশ করতেছে। আর অসতর্ক অবস্থায় এক ফোঁটা রক্ত জমিনে পড়ছে, আল্লাহ মাথা মোটা হয়ে গেছে, রক্তর গোড়া আছে কোন হয়ে গেছে, এই রক্তটা এখন জমিনে পড়বে। আল্লাহ বললেন, তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ 600টা পাখা দিয়েছে, 600টা পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এত জোরে টান মারছে, রক্ত পড়ার আগেই নূরের পাখা বাজান বিছে দিছে। চিল্লাকান সুবহানাল্লাহ। 3 দিন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে 3 দিন শরীরে 600 পাখা টান মারছিলেন, তাতে তার শরীরের প্রত্যেক পশম মোবারক থেকে গাম ঝরছিল। সুবহানাল্লাহ, জোরে করে। একদিন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে যেদিন রাসূলকে পাথর মারছে, রক্তটা যেন জমিনে না পড়ে তার আগে নূরের পাখা বিছিয়ে দিছে। আর একদিন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনে গলায় ছুরি চালাইছে, বলবো কি বলবো, যখন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বেটা পুত্র দেয় না, 86 বছর বয়স, আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে, ইব্রাহিম আমার কাছে তুমি বেটা চাইলে, আমি আল্লাহ বিগুলামিন
এমন একটা গোলাম দান করব, ধৈর্যশীল একটা বেটা দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়। আল্লাহ নেক বেটা দান করছে। আমরা যেগুলি জন্ম দিছি এটা বেটা না ঠেটা শয়তানের বেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আওলাদুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বদন পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে। কারণ এমন বেটা জন্ম দিছি আমার বেটা আপনার মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। হেরো বেটা আর আমাদেরও বেটা। আমার ভাইয়ের আমার আপনার আখিরি মোনাজাত পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ? মারহাবা, একটু জোরে কর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা পেটা। আওলাদুকুম ফিতনাতুম, আমার বেটা রাস্তা দিয়ে যায়। আপনার একটা যুবতী মই হলে দেখলে রাস্তা দিয়ে গেলে ফিরে ফিরে চায়, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়। পড়ার যুবতী মিয়া দেখলে কুত কুত আয়া চায়, যুবক কুত কুত আয়া চায়। জোরকন ঠিক কিনা? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলে, বেটা ইসমাইল ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, আল্লাহর হুকুম। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমি আপনার একমাত্র সন্তান, কেন আপনি আমাকে কোরবানি করবে? বলে, বেটা আল্লাহকে খুশি করবার জন্য আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছে আল্লাহ খুশি খুশি করবার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। যখন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাইল মিনার ময়দানে টান হয়ে শুয়ে পড়ছে। এরপরে ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ আরশে আসিম থেকে বলে, রে জিবরাইল আমি মানুষের বাহিরের টুক দেখি না, ভিতরের টুক দেখি, দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, এ জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু ইসমাইল আলাইহিস সালামের আপনার গলায় যেন ছুরি লাগার আগে জিবরাইল রে জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি 7 আসমানের উপরে বড়রি গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আচ্ছা, ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কত ঘন্টা পরে ছুরি গলায় যাবে? 1 সেকেন্ড, 1 সেকেন্ডের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তখন বলতেছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে লোহার টুকরা ধরো আর একটা দুম্বা বাড়িয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এত দূর 7 আসমানের উপর আমি কিভাবে যাব? আল্লাহ কয়, তোমার যাইতেই হবে। হাদিস শরীফের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম 600 পাতা টান মারছে, জান্নাত থেকে লোহার টুকরা দুম্বা নিয়ে আসে, দেখে ছুরি যায় না, তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। অমনি ইসমাইল আলাইহিস সালাম থুতির নিচে ধরছে, ইব্রাহিম নবীর ছুরি যা ধরছে, ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে, দুম্বা পাইরে দিছে। আপনার দুম্বা যখন কোরবানি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামের হাতে ছুরি লাগার সাথে সাথে
আপনার রক্ত লাগার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করছি, আল্লাহ তুমি কি খুশি হইছো, কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করে নিছি। চক্ষু খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম এক পাশে দাঁড়া আছে, আর নিচের দিকে চায় দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি নিজের পুত্রকে জমিনে শোয়াইছি, ছুরি চালাইছি, গলাও কেটে গেছে, চক্ষু খুলে দেখি আমার বেটা দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধুরে আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে যদি কোরবানি হইতো দুনিয়ায় অনেক গন্ডগোল হয়ে যাইতো। কথা বুঝতেছেন না? কারণ যদি ওই ইসমাইল আলাইহিস সালাম মানুষ কোরবানি যদি ফরজ হইতো, ওয়াজিব যদি হয়ে যাইতো, বাবার 5টা ছেলে হইলে বাবার 4টে যদি ছেলে থাকতো, আপনার প্রত্যেক বছর একটা একটা করে ছেলেকে কোরবানি দিত। যেরকম ঠিক কিনা? দেখেন এইটা যদি আল্লাহ কবুল করতো, তাহলে বাবার 4টে ছেলে, 4টে ছেলে একটা বলতো বড়টাকে এই বছর, দ্বিতীয়টা পরের বছর, তৃতীয়টা তার পরের বছর, চতুর্থটা তার পরের বছর কোরবানি করে ছেলেদেরকে শেষ করে দিত। আর এই 4-5 ছেলে যুক্ত করে বলতো যে আজকে এই বছর আমাকে দিবে, তার পরের বছর তোক দিবে, তার পরের বছর তোক দিবে। এই 4 ভাই 5 ভাই যুক্ত করে বুড়ো বুড়িকে এক বছরই কোরবানি দিত না? তাহলে বেজার বেজে যেত না? এই জন্য আল্লাহ দেয় নাই যে না, আল্লাহ অন্তরের টুক দেখে, বাইরের টুক দেখে না। তারা ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করবার জন্য সব কিছু করছে। জোরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক কি চান? কারা কারা চান? হাত তাকবীর দেবে, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। 5টা মিনিট কালেকশন করবে, এরপরে ওয়াজ করবো। হাতটা নামান, পকেটে দেন, ভিতরে যান। আর একজন ব্যক্তি বলেন হুজুর 10,000 টাকা দেবো, একজন বলে 5,000 টাকা দেবো, আর একজন বলে 2,000 টাকা দেবো। 1000 করে 10 জন ব্যক্তির কাছে 10টা হাজার টাকা চাই। একজন ব্যক্তি হাত তোলে, হুজুর আমি 1000, 5,000, 10,000 টাকা দেবো, আমি মুসাফির মানুষ একটু দোয়া করব এই মসজিদ মেরামত করবার জন্য। এটা আপনাদের মসজিদ, সিরাজগঞ্জ থেকে কোনো মানুষ আছে আপনার দান দিয়ান করবে না। একজন ব্যক্তি হাত তোলেন, কে 1000, 2000, 5000, 10,000 দিবে। 5টা মিনিট, এরপরে আমি ওয়াজ করবো। তাড়াতাড়ি আসেন। 1 বস্তা সিমেন্ট, 1 মণ দান। হ্যাঁ, মা বোনদের কাছে একটু কথা দেন, মা বোনদের ওয়াজ করি নেই করবো। কি নাম? নারে তাকবীর। আমার মাওলানা আবু রায়হান ভাই 1000 টাকা দান করলেন। আল্লাহ মাওলানা আবু রায়হানের দান তুমি কবুল করো, মনের আশা পুরো করে দিও। আল্লাহ জনগণের প্রতিনিধি তুমি বানাইও। আল্লাহ জনগণের যেন খেদমত করতে পারে এই তৌহিদ দাও। জোরকান আমিন। আর কি কেউ আছে? দেন, তাড়াতাড়ি দেন। 1000, 2000, 5000, 10,000 টাকা। আমি একটু মুসাফির মানুষ, পান খুলে বাদান দোয়া করবো, এরপরে ওয়াজের দিকে বাদানো যাবো। একটু বাদান মেহেরবানি করিয়া 1 মণ দান, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট এই মসজিদ মেরামত করবার জন্য। 1000, 2000, 5000, 10,000 টাকা। ভিতরে না যাইতে বললাম, কেউ তো গেল না। যান বাদান, তাড়াতাড়ি যান। 1টা টাকা না দিয়ে কেউ বাদান যাবেন না। 10 টাকা, 20 টাকা, যে যা পারেন দেন। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ মেরামত করবার জন্য 1000, 2000, 10,000, 20,000। একজন ব্যক্তি বলেন, হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো। 1 বস্তা সিমেন্ট কে দিবেন? 1000 টাকা দিবেন। কে হাত তোলেন না? 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো লোক নাই। 1000 টাকা 1 বস্তা সিমেন্ট, অথবা 1 মণ দান, আধা মণ দান, 1 মণ আলু দেওয়ার মতো কি কোনো লোক আসার? একটু হাত তোলেন তো। 1000 টাকা কে দিবেন? কে দিবেন 1000? লগত না পারেন বাকি লেখা দেন, 1000 টাকা দেন। নারাই তাকবীর। দানবীর আসলাম ভাই আলী হাদা বাড়ি, আমি বাচ্চু আনসারি দোয়া না করে কি পারি? আল্লাহ 500 টাকা দান করুন। আল্লাহ আলী হাসানের দান তুমি কবুল করো। আল্লাহ আলী হাসানের মনির আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও আল্লাহ। কি করেন আপনারা? আসেন তো ইনশাআল্লাহ। নারাই তাকবীর। আচ্ছা, এখন আমি ওয়াজ করব, আর আপনারা মাঝে মধ্যে দান করবেন। জোরকান মারহাবা। আমার ভাইয়েরা, আমার দর্শক একটা চিঠি দিয়েছে, হকদারের হক মারে খেলে কি হবে? জবাব চাইছে। শোনেন, হকদারের হক যদি কেউ মারিয়ে খায়,
কিয়ামতের ময়দানে হক ধরে হক দিতে হবে। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি বান্দা নামাজ পড়ে নেই আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা রাখে নেই আল্লাহ মাফ করে দিতে পারে। এরপরে বান্দার হক যদি মারে খায় আল্লাহ এইটা মাফ দিবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, হে বন্ধু, আফামা হাক্কা আলাই কলিমাতুল আযাব, হ্যাঁ আপনি কি মাফ করে দিতে পারবেন? আল্লাহ রাসূল মাফ দিতে পারবে না। কারণ হকদার, আপনি একটা লোকে মারছেন, একটা হক মারে খাচ্ছেন, হকদার যদি মাফ না দেয় আপনি জীবনে মাফ পাবেন না, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার ভাইয়ের, আমার ওয়াজ শুরু হয়ে গেল, মাঝে মধ্যে আপনারা দান করবেন তো ইনশাল্লাহ। জোরকান মারহাবা, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাবা বসো, তুমি বসো। আল্লাহ একজন 3 মণ আলু, জোরকান মারহাবা। ধীরে ধীরে দিবেন। ফোকস গাড়ি ফয়সাল ভাই 3 মণ আলু দান করছে, আল্লাহ তুমি কবুল করো। কোন আমি আমার ভাইরা, আমার নবী দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার কাছে ঘরে আসিয়া নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন। আমার নবী বলে, খাদিজা রে, যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বললেন, ও নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসছেন আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করছি। কখন জানি আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। চিল্লাকান আল্লাহু আকবার। আব্দুল আলিম আলী হাত 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ আব্দুল আলিমের দান কবুল করে না। আমার নবী বলেছে, যতদিন আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে গেছি একটা ডাকের বেশি 2টা ডাক দেই নে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। কথা কি বুঝতেছেন? এবার বুঝতেছেন কি? আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনাদের শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা 3 বার উত্তর দেয়। যেরকম ঠিক কিনা? তাহলে এটাও খাদিজা আর ওটাও খাদিজা। আমাদের খাদিজা না, আমাদের থানার দারোগা। কথা কন না কেন? আমরা ভাবি এটা হলো আমাদের স্ত্রী, কিন্তু আসলে স্ত্রী না। সুযোগ পালে আমাদের স্ত্রী করে। রেফাউল আলী হাদা 2000 টাকা কন্যার হাওয়া। আমার নবী মা, আপনারা এরকম খবে দান করবেন আর আমি ওয়াজ করে দেবো। কি করেন? ঠিক আছে তো? আমার নবী বলে, খাদিজা আয় আমার বুকে আয়। আমার নবী হাত 2টা বার টান করে দিলেন। আর মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আপনার প্রেমে পড়িয়ে আমার সোনা জমি তালাতালু করত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি নবী আমার জীবনের
আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। জোর কর মারহাবা। আল্লাহর নবীর বুকের উপরে মা খাদিজাতুল কুবরা যখন মাথা রাখছে, অমনি আমার নবী চুল ধরে চুলে চুমো দিছে। সুবহানাল্লাহ, তুই জোর কর। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমো দিলেন, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এই চুলটা কত জায়গা গেছে, আপনি আমার চুলে চুমো দিলেন। আল্লাহ নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমো দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। জোরকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা রে, আমি নবী চুল ধরে চুমা দেওয়া, বিবির চুল ধরে চুমা দেওয়া আমি নবী, আমার আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আচ্ছা, একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা নিজের বইয়ের চুল ধরে চুমা দিচ্ছেন? কে একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বইয়ের চুল ধরে চুমা দিচ্ছেন? এই 2জন লোক পাইছি। আরে এতগুলি, হ্যাঁ 3জন, এতগুলি লোকের মধ্যে এই 4জন, হ্যাঁ 4জন পাইছি। বাস, নামান, হাত নামান, দেখছি এই 4জন নিয়ে আর 4জন বাড়বে। আরে বিবির চুল ধরে চুমা দেন নাই? মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা আজকে মাহফিলে আছে? আরে অনেক মহিলা কয় যে হুজুর চুল ধরে চুমোতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালোই বকছেন। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, বউ মারা হারাম। আল্লাহর রসুলের 11টা বিবি, কোনদিনও একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তুলে নাই, মারেন নাই। আপনারা বউ মারেন? খবরদার, বউ মারবেন না। মা বোনের আজকে ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আসছিল হুজুর, ভালো করে বুঝো। সব বোনা সেটা চুল ধরে ধরে সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। মা বোনেরা মনে মনে বলতেছে, হুজুর ভালো করে বুঝান, আমাদের মাঝে অনেক লোক বউ মারে, এরকম বউ মারছে কিনে? বউ মারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে এখন বড় বড় চোখ করে তাকা দিয়েছ কে? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি নি, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসলে হুজুর, ভালো করে বুঝো। খবরদার, বউ মারবেন না। মা বোনেরা খালি দোয়া করতেছে, না না বউ মারবেন কেন? সে কি মারার জিনিস? মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার, কোনোদিন বউ মারবেন না। বউ মারা হারাম। জোরকান, বউ মারা কি? এই ওয়াজ করছে, একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে, মারে স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনের এখন বলতেছে, না মারে বালি করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকর ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ ঘুরাও, কারণ কি? বউ কয়, শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার একদিন বিড়ি নাকি আবার টয়লেটে যাও বিড়ি খায়, আছে না? টয়লেটে মানুষ বিড়ি খায়। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আর তাই যদি না হয়, টয়লেটে যা পিক পাই কেন? পানের পিক পাওয়া যায়, কারণটা কি? তাহলে বোঝা যাচ্ছে ওখানে যাওয়া কাম করে।
মেহেদি 57 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। মেহেদি হাসান 97 বস্তা সিমেন্ট কর মারহাবা। তালে পান টয়লেটও খায়। আমি তালে রইলে আমি যদি টয়লেটে পান খাই গেলে একদিন দেখি যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিল? কয় টয়লেটে। কম মুখ লড়ে হুজুর পান খাইলাম। তাহলে বোঝা গেল এই মধ্যে পান খাওয়ার এই মধ্যে ডেলিভারি করে, তাই না? না খবির জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে টয়লেট থেকে একটু গু তুলে শুনে বড় বড় চুন মনে করে খাও। না ওইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে ওখানে চুন মনে করে গু বড় খাও। আমার ভাইয়ের আল্লাহর নবী বললেন, ও নারীরা, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে দোজখের আগুনে দেন, ওই জায়গা কোনোদিন দোজখের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। চিল্লাকান আল্লাহু আকবার। নারীদের আল্লাহর নবী ঠকাইছে না জেতাইছে? কথা কর না কেন? আল্লাহর নবী বললেন, ও নারীরা, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, তোমাকে যদি কোনোদিন মাইরিয়া থাকে, স্বামী মারছে এই কথাটা মানুষের কাছে তুমি ওপেন করে না। স্বামী তোমাকে মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো। তোমার স্বামী তোমারে মারছে মা, এই কথাটা যেন তোমার শ্বশুর শোনে না, তোমার শাশুড়ি শোনে না, তোমার জানি শোনে না। এমনকি স্বামী তোমাকে মারছে, তোমার ছেলে মেয়ে ঘরে আছে, ছেলে মেয়ে যেন শোনে না স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো মা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ গোপন করে রাখবে। আল্লাহ যখন আল্লাহু আকবার। আর স্বামী যদি রাগ করে বিবিকে যদি থাপ্পড় দেয়, ওপেন করে রাখে না, গোপন রাখবে। কথা কয় না, গোপন করে রাখে না, ওপেন করে। আছে না নাই? আল্লাহ রসুল বললো, স্বামী যদি মারে এই কথা কেউ জানি শোনে না। আর এখন স্বামী যদি রাগ করে মারে, বউ শুনে না তো দূরের কথা, গোপন রাখা তো দূরের কথা, রাস্তার পাশে বসে কান দেওয়ার মানুষকে জানায়, সর্বনাইসা সুন্দরী মাইনরি। যেরকম ঠিক কিনা আমাদের মা বোনেরা বর্তমান হয়ে গেছে মমতাজের মতো। যেরকম ঠিক কিনা আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। যেরকম ঠিক কিনা? নারাই তাকবীর। আব্দুল সুবহান 2 বস্তা সিমেন্ট কর মারহাবা। আল্লাহ আব্দুল সুবহান 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আব্দুল সুবহানের দান তুমি কবুল করো। আব্দুল সুবহানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলেই বলুন আমিন। মহিদুল ইসলাম আদর্শ গ্রাম বাড়ি। আমি বাদশা আনসারী দোয়া না করে কি পারি? দান করিল 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ ইমান করে দিও ঘাটি, জান্নাতে করে দিও গাটি। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হলো জামিন। একজনের 2টা মেয়ে একই দিনে বিয়ে হয়েছে। এরকম বিয়ে হয় কি হয় না? হারুন আলী হাট 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। হারুন ভাই আলী হাট 3 বস্তা সিমেন্ট কর মারহাবা। আল্লাহ হারুন ভাই আলী হাট বাড়ি। আমি বাদশা আনসারী দোয়া না করে কি পারি? আল্লাহ দান করছে 3 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ ইমান করে দিও খাঁটি, জান্নাতে করে দিও গাঠি। মা বাবা আত্মস্বজন যারা কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও কানামি। আলী আসাদুল হ্যাঁ না অসুবিধা নেই। আসাদুল ভাই না, আসাদুল 3 বস্তা সিমেন্ট। জনগণ মারহাবা। কি জানে বলতেছিলাম? আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, আপনি বলতে থাকেন, সমস্যা নেই। ওয়াজ করতেছি আমি। কি জানি বলতেছিলাম? ওয়াজ আমি বলি রেখে আমি বলি, আমি পাবলিককে বুঝতেছি যে পাবলিক আমার কথা শুনতেছে না খালি বসে খালি মাথা জাগা দিচ্ছে। হ্যাঁ, একই দিনে 2 মেয়ের বিয়ে হয় কি হয় না?
যখন হয় কিনা কলি তো হয় তাকবীর দেন তো দেখিছি আল কোরআনের আলো একই দিনে দুইটা মেয়ে বিয়ে হয়েছে বিয়ে যখন হয়ে গেছে বিয়ে যখন পড়েছে বড় যাত্রী এসে খাবার দিছে খাবার দাবার খাইছে খাওয়ানোর পরে বিয়ে যখন হয়ে গেছে মেয়েটা আপনার বরের থেকে দুই বাড়ির থেকে দুইটা মাইকো আইছে ভুল করিয়া ছোট মিয়া বড় জামার মাইকোতে তুলে দিছে বড় মিয়া ছোট জামাই মাইকোতে বাদান তুলে দিছে আমার কথা কি বাদান বুঝতেছেন ওই যে জামাই বউ নিয়ে বাদান বাসর ঘরে চলে গেছে আপনার 2 দিন হয়ে গেছে মা তার স্বামীকে বলতেছে স্বামী রে একই দিনে 2টা মেয়ে বিয়ে দিলাম আপনি মেয়েটাকে দেখে আসেন এবার বাবা খাবার খাইয়া সাথী একটা বগুলের নিচে নিয়ে সর্বপ্রথম বড় মিয়ার বাড়ি উঠছে উঠিয়ে বড় মিয়াকে ডাক দিছে মা সালমা দেখা টাকা দেখে ছবি আইসে হাজির কিরে মা তুমি কেন এই বাড়িতে কে বাবা তুমি না এই বাড়িতে আমাকে বিয়ে দিছো বাপকা সর্বনাশ কথা কি বুঝতেছেন দৌড়া বাবা ছোট মিয়ার বাড়ি না দেখে ছোট মিয়ার বাড়িতে বড় মিয়া আর বড় মিয়ার হলো বাদাম বড় মিয়াটা হলো বাদাম ছোট দামের বাড়িতে আর ছোট মিয়া বড় দামের বাড়িতে বাদাম 2টা মিয়া উল্টো পাল্টা হয়ে গেছে আর এই লোকটা কানতে কানতে বাদাম এলাকার হাফেজকারী মাওলানার কাছে যা বলতেছে আমি গরিব মানুষ আমার সারে সর্বনাশ হয়েছে একই দিনে 2টা মিয়া বিয়া দিছি ভুল কমে ছোট মিয়া বড় দামের ঘরে চলে গেছে বড় মিয়া ছোট আমার ঘরে চলে গেছে 2 দিন হয়ে গেছে বাসর ঘর বাদান কমপ্লিট কথা বুঝতেছেন না এবার লোকটা হাউমাউ করে কাঁদতেছে আল্লাহ উল্টো পাল্টা হয়ে গেছে সারে সর্বনাশ হয়েছে কি হবে এলাকার অনেক হাফেজকারী মাওলানা বলতেছে সারে সর্বনাশ হয়েছে তোমার মেয়েকে অন্য জায়গা বিয়ে দেওয়া লাগবে অথবা হিলে দেওয়া লাগবে এক একজন এক এক ধরনের বাদান মন্তব্য করছে এবার লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর দরবারে যা বলে হুজুর আমার সারে সর্বনাশ হয়েছে একই দিনে 2টা মেয়ে বিয়ে দিছি ভুল কমে বড় মেয়ে ছোট জামের ঘরে ছোট মেয়ে বড় জামার ঘরে চলে গেছে বাসর ঘর হয়ে গেছে হুজুর উল্টা পাল্টা হয়েছে কি করা যাবে আল্লাহর ওলি বলল বাবা চিন্তা করো না ইসলামে সুন্দর মাসলা আছে চিল্লা কোন আল্লাহু আকবার নারায়ণ তাকবীর এই ওয়াজটাকে করবো না থুয়ে দেবো রশিদুল ইসলাম 2 বস্তা সিমেন্ট আলী হাতাবাড়ি জোরকান মারহাবা একটা বিয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে এদিক তাকান সিয়ারা কি একবার খারাপ নাকি এরে বাবা কি হয়েছে সমস্যা হয়েছে আচ্ছা বসো কথাটা কবেন হ্যাঁ আনিসা আলিহাট 1 বস্তা সিমেন্ট আনিসা আলিহাটা 1 বস্তা সিমেন্ট জোরকর মারহাবা একটা বিয়ের 6 মাস ধরে বিয়ে হয়েছে কয় মাস এদিক তাকান কয় মাস এই ওয়াজটা বাচ্চা আনতারের কাছে শোনা লাগবে আর কেউ কয় না কারণ বই পড়া লাগে 6 মাস ধরে বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী আচ্ছা বলেন তো মেয়েটার বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে কথা কয় না জোরকান বৈধ না অবৈধ স্বামী বলে বিবি 6 মাস ধরে বিয়ে করিলে 8 মাসের পেটে বাচ্চা এ বিবি এই অপকর্ম কার সাথে করলে পাপের বোঝা তুমি আমার গাড়ে চাপা দিলে এবার বিবি বলে স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি এটা অবৈধ সন্তান না এটা হলো বৈধ সন্তান মারহাবা একটু জোরকন শ্বশুর বলে মা শাশুড়ি বলে বৌমা আমি দেখছি তোমাকে রাস্তা দিয়ে হাইটা গেছো তুমি বোরখা পরে গেছো রে মা দেখতে তোমাকে কি সুন্দর দেখা গেছে আর তোমার ভিতরে যে এত শয়তানি আমি তো জানি না বর্তমান কিছু দেশের মেয়েরা বাদার বোরখা পরে পরে বাদার শয়তানি করে কথা কয় না রাস্তা দিয়ে এখন যখন যাই মাঝে মধ্যে কিছু মিয়া দেখতে পাই আলতা রাঙা পায় হিল আলতা রাঙা পায় আবার নুপুর পরে আছে হায় আলতা রাঙা পায় আবার নুপুর পরে আছে বোরখা পরা মিয়া আমায় পাগল করে আছে আমি কই ভালো করে আছে নাউজুবিল্লাহ জোর কর আমি আবার বোরখার পক্ষে বাদান গান লেখছি গজল লেখছি
হিল জুতা পায়, আবার মোজা লাগাইছে, হিল জুতা পায় মোজা লাগাইছে, বোরকা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, বোরকা পরা মেয়ে নবীর তরিকে মেনেছে, হায় হায় বোরকা পরা মেয়ে আল্লাহর হুকুম মেনেছে, জোর কর মারহাবা। শাশুড়ি বলে বৌমা আমি জানি তুমি বোরকা পরে চলছো, আল্লাহর হুকুম মানছো, নবীর তরিক মেনেছো, মা তোমার ভিতরে এত শয়তানি মা আমি তো জানি না রে মা, আমি জানি না অপকর্ম কার সাথে করছো, অপকর্ম করে আসিয়া পাপের বোঝা আমার ছেলের মাথায় তুমি চাপিয়ে দিয়েছো। মেয়েটা বলে মা আল্লাহর কসম করে বলতেছো অপকর্ম করি নাই মা, এটা আমার অবৈধ সন্তান না, এটা আমার বৈধ সন্তান। আল্লাহু আকবার। জাহিদুল ইসলাম খতিব সাহেব 2000 টাকা। আল্লাহ জাহিদুল ইসলাম খতিব সাহেব, জাহিদুল ইসলাম খতিব ভাই 2000 টাকা জোরে কান মারহাবা। এবার শ্বশুর বিয়েকে খবর দিল, মেয়ের মা বাবাকে খবর দিল, এলাকার থেকে প্রধান নিয়ে আসলো, মাতবার নিয়ে আসলো, আপনার পরামানিক কন্যা মাতবার কন, মাতবার মাতবারকে ডেকে আনলো, এই এলাকার চেয়ারম্যান মেম্বারকে বাদান ডাকলো। এবার ছেলে বলে আমি এই বউ রাখবো না। কেন রাখবে না, আমাদের কেন ডাকছো? ইউনিয়নের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কি হয়েছে? বলে আমি 6 মাস ধরে বিয়ে করছি, আর বিবির পেটের বাচ্চার বয়স হলো 10 মাস 8 মাস, আর এটা হলো অবৈধ সন্তান, এটা আমি রাখবো না। এবার মেম্বার চেয়ারম্যান বিচার করে বলতেছে বৌমা মারে কয় মাস ধরে বিয়ে হয়েছে? বলে 6 মাস। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। এবার মেম্বার চেয়ারম্যান মাতবার এলাকার সব মুরব্বী বসে হিসাব করে দেখলেন আর বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, অবশ্যই এটা অবৈধ সন্তান। ছেলে বললে এইটা যদি অবৈধ সন্তান হয় এই বউ আমি রাখবো না। কার সাথে পাপের কাজ করছে, আর পাপের বোঝা আমার মাথায় চাপা দিচ্ছে জীবন ভরা, এই পাপের বোঝা আমি বহন করবো না, বউটাকে আমি তালাক দিব। এবার সব মানুষ মিয়ার মা বাবাকে বললো তোমার মিয়াকে যদি না রাখে কোনো অসুবিধা আছে। মিয়ার মা বাবা কোনো কথা বলে না, মিয়া নিজেরা পায়ে নিজে পূরণ নিছে। কথা কি বুঝতেছে? এবার মেয়েটা দেখে বলে চেয়ারম্যান সাহেব সাহেব এলাকার মুরব্বীদের বলল আমি আপনাদের অনুরোধ করি আপনারা আমাকে এখন তালাক দিয়ে না, আপনাদের বিচার মানলাম, কিন্তু এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের কাছে সানি করব। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। মেয়েটা বোরখা পরে রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মানুষের কাছে জিজ্ঞাসা করে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কই? বলে প্রেসিডেন্টকে আমরা চিনি না, প্রেসিডেন্টকে বদন চেনে না। আর একজনের কাছে জিজ্ঞাসা করে আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? একজন বলে ওই যে ওমরের বাড়ি। এবার ওমরের বাড়িতে যা বললেন হযরত ওমর কই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? বাড়ি থেকে বলল হযরত ওমর মসজিদে নববীরে গেছে। এবার মেয়েটা কাঁদতে কাঁদতে মসজিদে নববীর কাছে যা দেখে মুসল্লিরা নামাজ পড়ে বের হচ্ছে। এবার একজনকে জিজ্ঞাসা করলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একজন বলতেছে হযরত ওমর ওই যে রাস্তা দিয়ে যায়। মেয়েটা দৌড়া যায় সালাম দিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি খুঁজতে খুঁজতে আপনার কাছে আসছি। হুজুর আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আপনার কাছে আসছি হুজুর, আপনি আমার নিজ বিচার করে দেন। এবার হযরত ওমর বলে মা কি বিচার করবো? বলে ইয়া আমিরুল মুমিনিন 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী আমি হয়েছি। আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে এটা অবৈধ সন্তান, আমার মা বাবা বলে অবৈধ সন্তান, এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবাররা তারা বলো অবৈধ সন্তান, আমার স্বামী বলে অবৈধ সন্তান। হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা। আল্লাহর কসম করে বলতেছি এটা আমার অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। জোরকান আল্লাহু আকবার। শাকিল 1 বস্তা সিমেন্ট আর মৃত্যু হেলাল 500 টাকা। আল্লাহ তুমি দাম কবুল করে নাও, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। কন আমিন। জোরকান মারহাবা। ওয়াজটা করবো না ছেড়ে দেবো? আপনারা শুনবেন তো? যে কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর।
জোরে দেন নারাই তাকবীর, আল কোরআনের আলো নারে আলেফা আর লিলিফা দুইজন 2000 টাকা। আলেফা আর লিলিফা দুইজন 2000 টাকা যেরকম মারহাবা। কি জানো বলতে এদিক টাকান মসজিদে দান করা লাগবে না। এখন যদি আপনাকে 5000 টাকা দেন 1000 টাকা দিবেন নিলে। কি জানো বলতেছিলাম, এটা ওয়াজি বুঝতেছে না রে। আল্লাহুম্মা আমিন, মোনাজাত করে দিই, মোনাজাত করে দেবো। তা হাত তোলেন না কেন? তাহলে কি জানি বলতেছিলাম, ওমরের কাছে বিচার যাচ্ছে যেরকম মারহাবা। যা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বললাম এটা অবৈধ সন্তান, এটা বৈধ সন্তান। হযরত ওমর খবর পাঠাইলেন, চিঠি লিখলেন যে আপনারা হই হাল্লা করেন না, তালাক তুলাক দিয়েন না, আগামীকাল সকাল 10টার সময় আমি ওমর বিচার করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই কথাটা মনে করেন যে আপনাদের জয়পুরহাট জেলা সারা এলাকা জানিয়ে গেল। কি চাও? 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসও গর্ভবতী। এই বিষয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান সব বলছে অবৈধ সন্তান। হযরত ওমরের কাছে সানি করছে, হযরত ওমর বিচার সানি করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বিচার যদি সানি করে, বিচারটা কেমন হবে? এই বিচারটা দেখার জন্য শত শত মানুষ নিয়ত করছে রাত পোয়ালি ফজর নামাজ পড়ে সব মাঠে যায় হাজির হবে। আমার ভাইয়ের আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তাহাজ্জুদ নামাজ পড়িয়া এখনো বাদান ফায়সালা আনতে পারে নাই। এতে টাকা তোমরা পেশাল বারো কে বাচ্চা মানুষ একটা মিস কল দিছে যাও। না না, প্রেম খালি তোমরাই করছো না, আরো প্রেমিক 2-1 হেনে আছে নাকি? কয় আছে। কি যেন বলতেছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে মনে মনে চিন্তা করে আল্লাহ ফজরের নামাজ হইলে একটু পরেই তো 10টা বাজলে মানুষ উপস্থিত হবে রে আল্লাহ, এখনো ফয়সালা আনতে পারি নাই। 6 মাস ধরে বিয়ে হচ্ছে, 8 মাসে গর্ভবতী, এর বিচার আমি করতে পারবো কি পারবো না? এবার হযরত ওমর গাদান ফয়সালা আনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়ে মনে মনে চিন্তা করলেন, রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত ওমর চিন্তা করছে আমি যখন ফয়সালা আনতে পারলাম না, আমি হযরত আলীর কাছে যাব ফজর নামাজ পড়িয়ে। হযরত ওমর যা আলীর ঘরে দরজা নক করছে, ভাই আলী রে। হযরত আলী বললেন ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এত সকালে আপনি আমার বাসায় আসছেন, আপনি খবর দিলি তো আমি আপনার বাড়িতে চলে যাইতাম। হযরত ওমর বলে আলী রে, বিপদে তুমি পড়ো নাই, বিপদে পড়ছি আমি। মারো বাটে জোরে কর। তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। আর প্রেসিডেন্ট তো তুমি নে, প্রেসিডেন্ট হইলাম আমি। বলে ইয়া আমিরুল মুমিনিন, কি হইছে? হযরত ওমর বললেন আলী রে, একটা বিশ্বের আমার কাছে সানি আসছে, 6 মাস ধরে একটা মেয়ের বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। স্বামী বলেছে এটা অবৈধ সন্তান, শ্বশুর বলেছে অবৈধ সন্তান, শ্বশুর শাশুড়ি মা বাবা এলাকার সব মানুষ বলে অবৈধ সন্তান। কিন্তু মেয়েটা হলফ করে বলেছে আল্লাহি আল্লাহি আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি এটা বৈধ সন্তান। আলী রে, আমি বিচার সানি করবো কিন্তু ফয়সালা আনতে পারি না। এবার হযরত আলী বললেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না, আমি বেলা 10টার সময় যা হাজির হব। সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই ওয়াজটা কি করবো? 10 বস্তা সিমেন্ট দেন, দেন। আর 11টা কে গোলসেরা আলিহাট 1000 টাকা জোরে কান্নার হবা। ওয়াজটা কি শুনবেন? 10 বস্তা সিমেন্ট দেন। একজন হাত তোলেন। হ্যাঁ, একটু অফ করেন তো, দেন 10। আপনারা ফুটবল খেলা দেখছেন না? কথা কয় না। ফুটবল কর্নার থেকে কিক করে গোল দিতে পারলেই, দাঁড়ান, কিক দিয়ে গোল দিতে পারলেই 3 লক্ষ টাকা। আর এই মমতাজ মুসলমানের গালি দিয়ে উল্টো পাল্টা গান গায়া
সে পাইছে 10,000 টাকা, 10 লক্ষ টাকা। হে গানটা কি বলবো কি একটু? নাউজুবিল্লাহ কর, আবার কর, আবার বলেন। এই মমতাজ বলছে, ওই মনক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিতে মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম তুই খাইস নেই? হ্যাঁ, তুই ডিম না খালি কত মোটা হয়েছিস? খালি মোল্লারা খাইছে। চাটনি বাটনি মোল্লা রে মোল্লা, গরু বাড়ি বাড়ি হিন্দু গোসের মিষ্টি খাওয়া, কোন সরাই জারি রে। কোন সরাই জারি আছে তুই আমার কাছে জেলের মধ্যে? হ্যাঁ, তো সরা দেখা দি। এই মমতাজ মুসলমানরা গালি দিছে, রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। এই মমতাজ মুসলমানের গালি দিয়ে উল্টা পাল্টা 2-3 গান গায়ন গায়া সে পাইছে 10 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করিয়া টাকা লওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দাও, আর একজন সেইতে ওঠে টাকা চায়া লওয়া কি জায়েজ আছে? মমতাজ তোর মা হয়, অন্তিমের বড়। শাহজাহান 2 বস্তা সিমেন্ট, আব্দুল মুমিন 1 বস্তা, শাহজাহান 2 বস্তা, আব্দুল মুমিন 1 বস্তা, জনকর মারহাবা, সুমন 1 বস্তা, জনক 70টা 70 আর 10 বস্তা হলে 80, ঠিক আছে, আর 10 বস্তা দিতেই হবে। আর একটা আমি ওয়াজ করব যে আল্লাহ রসুলের সুন্নত তরিকায় আতর লাগাইলে, আতর লাগে না জানেন? হ্যাঁ, আতর কি কোনদিন লাগাইছেন? কথা লাগাইছেন? কোনটা আতর কোথায় লাগার লাগে? হ্যাঁ, কথা কর না, কোথায় লাগায়? হ্যাঁ, আপনারা, আমি জানি আপনারা বলবেন নাকে কানে দাড়ি, কোরআন শরীফ দিয়ে শপথ করে বলতেছি, আপনারা যেই সমস্ত জায়গা আতর লাগাইছেন রসুল এই সমস্ত জায়গা আতর লাগান নাই। রসুল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইনি ফিল জান্নাহ। রসুল বলেছে আমার একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করে, আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আতর কোন জায়গার লাগার লাগে সেটাও আমরা জানি না। রসুলের সুন্নত তরিকায় আতর লাগাইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন এ খাতিরেও আল্লাহ নাজাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই ওয়াজটাও আমি করব, কিন্তু দর্শনের কাছে 10 বস্তা সিমেন্ট চাই। একজন ব্যক্তি হাত ধরে হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো, যদি দেন ওয়াজ করব। মাদিল শানির সাবান রাজব রমজান জেলপা জেল হাজার বীর 12 মাসের নাম। মারহাবা কর। আলম 2 বস্তা, জোরকন মারহাবা। ইসমাইল 1 বস্তা, তাহলে হলো 15, জোরকন মারহাবা। আর যদি না আজকে কি বার গেল? শনিবার, সারাদিন 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে 8 15 হয়েছে না? 16 17 আর 2 বস্তা দিবি, 17 ফরজ আদায় হওয়া যাবে। মারহাবা একটু জোরে কর। দেন আর 2 বস্তা দেন, দেন 17টা হওয়া যাক। আচ্ছা 17 বস্তা হয় কি, এটা কি আপনারা চান? যেরকম চান কিনা খালি মাথা জাকায় রে। কারা কারা চারিটা হাত তোলেন তো, সে চান সেই ব্যক্তি হাত তোলেন। 1 বস্তা দেন। সাগর 1 বস্তা, যেরকম মারহাবা। আলিম আব্দুল আলিম 1 বস্তা, যেরকম মারহাবা। 17 বস্তা হয়েছে। নাজমুল 1 বস্তা, যেরকম মারহাবা। আর 2 বস্তা দেন, 20 হয়ে যায়। যারা মিলে, যারা দিবে 2 জান্নাতে মিলেবে 2 হবে 20, আল্লাহ বেহেশতে মিলেবে হুরি আর নুরি। যেরকম সুবহানাল্লাহ। আর 2 জন দেন, 20 হওয়া যাক। আমি ওয়াজ করি। আর 2 জন আসান, আর 2 জন নাই, আর 2 জন দিল না কেউ। রহিমের খাওয়া আছে নাকি? রহিম দেয়, রহিম নামে কোনো মানুষ তুলে দিন সিমেন্ট দেওয়া দেখছে। রহিম ভাই কেটা? রহিম ভাই, রহিম ভাই হাত তোলেন তো দেখি। রহিম ভাই কই? হাত তোলেন নাকি? না না, হাত তোলা লাগবে। রহিম ভাই হাত তোলেন। আপনি 1 বস্তা দেন। লেখেন রহিম ভাই 1 বস্তা, যেরকম মারহাবা। আব্দুল খালেক ভাই কে? আব্দুল খালেক কে? আব্দুল লতিফ কে? কুদ্দুস ভাই কি নাম? আব্দুল খালেক। ভাই তুমি, আপনি 1 বস্তা দেন।
হ্যাঁ আব্দুল খালেক এক বস্তা লেখেন জোরকার মার হবা এক কুদ্দুস ভাই কই লাবু আদর্শ গ্রাম এক বস্তা লাবু আদর্শ গ্রামে এক বস্তা জোরকার মার হবা চাইলেন 20 হয়ে গেল 21 আল্লাহ রসুল 25 বছর বয়সে 25 বছর বয়সে 40 বছরে একটা বুড়ি বিয়ে করছে জোরকার মার হবা তাহলে 3 বস্তা দিলে 24 বস্তা হয় দেন আর অ্যাকশন দেন সোহেল রানা আছে কে সোহেল রানা কে সোহেল রানা এই সোহেল রানা এই সোহেল রানা কেটা রে নাই কেটা আব্দুল খালেক এ আবুল ফজর কে এ আবুল ফজর কেটা এই আবুল ফজর ভাই আবুল ফজর ভাই কে আপনি আবুল ফজর ভাই হাত তোলেন লেখেন এক বস্তা লেখেন আবুল ফজর এক বস্তা আব্দুল খালেক দিছে মহিরুদ্দি ভাই রেজাউল করিম হ্যাঁ রেজাউল নাই ক রেজাউল রেজাউল ভাই এই রেজাউল ভাই কে এই টুপিওয়ালা রেজাউল ভাই এ ঘটক কেটা এ রেজাউল ভাই হাত তোলে না এ রেজাউল ভাই এক বস্তা দেন লেখেন এক ঘটক সাহেবের একটা লেখেন না এরা তো দিবে না এই 100 হয় নাই 100 হয়েছে আর কয়টা 9টার মতো আছে না আর কয়টা আছে আশরাফুল আলীহাট 5টা দিয়েছেন আশরাফুল আলীহাট 5 বস্তা জোরকার মার হবা তাহলে আর কয় বস্তা 4 না 5টা আর 4 দেন 100 হল হাজি সাহেব আপনি কয়টা দেন কয় টাকা দিচ্ছেন আচ্ছা আমার কাছে কি 2 বস্তা সিমেন্টও দিতে পারবেন না আপনি ইব্রাহিম এক বস্তা না না আপনি আমাকে 2 বস্তা দিবেন না ইব্রাহিম এক বস্তা আচ্ছা আপনি 1 বস্তা দেন দেন হাজি সাহেবের 1 বস্তা লেখেন আচ্ছা ইব্রাহিম এক বস্তা জহুরুল এক বস্তা ইব্রাহিম 1 বস্তা জহুরুল 1 বস্তা মার হবা কোন আরে 1 বস্তাটাই 100 হয় আরে 100 দেন ওয়াস্ত করে থুইছে জিহাদ এ বাবা এই জিহাদের নামে 1 বস্তা লেখো জোরকন মার হবা নিবে না এ জিহাদ তোমারটা নিবে না ও ব্যর্থ চাংড়া এই যে এটা বাপ জিহাদের বাপ এটা এ সিদ্দিক ভাই কই এই সিদ্দিক ভাই এবার দেন কি দিছেন আরে একটা দিয়ে দেন সিদ্দিক ভাই দিবে না 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 আরে একটা দেন কৌশারণ দৌড় দিছে ওসিন থেকে তো বাথরুম ছেড়ে দৌড়ছে এ বাবা আরে একটা বস্তা দেওয়ার মতো লোক আছে কি নাম আলম 1 বস্তা জোরকন মার হবা আমার ভাইয়ের আমার 3 বস্তা দিচ্ছে মার হবা কন আল্লাহ নবীর ব্যায়ামদের ভালো করে লক্ষ্য করে শুনেন 11টা 10টার সময় যায় হযরত আলী আর হযরত ওমর বাদান যায় দেখে হাজার হাজার মানুষ বাদান মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেছে এলাকার সব মানুষ বলে আপনার 6 মাস ধরে বিয়ে হয়েছে 8 মাসে গর্ভবতী অবশ্যই এটা অবৈধ সন্তান এখন বৈধ কিভাবে হয় এবার মেয়েটাকে জিজ্ঞাসা করলেন মা কয় মাস ধরে বাদান বিয়ে হয়েছে মেয়েটা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জিজ্ঞাসা করতেছে মা কয় মাস ধরে বিয়ে হয়েছে বলে 6 মাস ধরে বিয়ে হয়েছে যুবকটাকে বলে যুবক রে কয় মাস ধরে বিয়ে করছো বলে 6 মাস ধরে বিয়ে করছি কয় মাসে তোমার বিবির পেটের বাচ্চা বলে 8 মাস হযরত আলী বললেন এটা লেখলে এরপরে বলল কোন মাসের কত তারিখে বলে অমুক
মাসের অত তারিখে। এবার হযরত আলী হিসাব করে নিকেশ করে দেখে আপনার এই ইংরেজি বাংলা মাস পাইছে বাদান হলো বাদান আপনার 6টা, আর আরবি মাস পাইছে বাদান 8টা। এর মানে হলো আপনার এই মাসের এই চাঁদের এই মাসের আরবি চাঁদ মাসটা হলো বাদান চাঁদের সাথে, এই চাঁদের 5 দিন আর ওই চাঁদের পাইছে বাদান 3 দিন। তাহলে এই মাসের 3 দিন এই মাসের 5 দিন ওই মাসের 3 দিন, এই 2টা মাস মাঝখানে হলো বাদান বাংলা মাস হয়ে গেছে বাদান পুরো 6টা। হযরত আলী বললেন চাঁদ যদি 8টা পায় আর মাস যদি 6টা হয় অবশ্যই এটা বৈধ সন্তান। চিল্লাখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যতক্ষণই ছেলে সন্তান জন্মগ্রহণ করে মাসের সাথে না চাঁদের সাথে হিসেব করিয়া দুনিয়ায় আল্লাহ ছেলে সন্তানকে দুনিয়ায় পাঠায়। জনগণ সুবহানাল্লাহ। যদি 8 মাসও বাচ্চা হয় চাঁদ 10টাই পায়। সুবহানাল্লাহ বললেন না? এদিনই চাঁদের সাথে আল্লাহ রসুল বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, তো আমি মদিনার শহর, আলী হলো তার দরজা। আমি রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, তোমরা যদি কেউ বিপদে পড়ো হযরত আলীর কাছে যাও, আলী এটা ফয়সালা করে দিবে। জোরে কম সুবহানাল্লাহ। যা হোক আমি আর কষ্ট দেবো না, গভীর রাত হয়ে গেছে। অল্প করে শোনো, বেশি করে গোসো। 12:30 হয়ে গেছে। আমাকে এই ওয়াজটা শেষ কি আজকে শেষ হওয়ার কথা কন না? ওয়াজ কোনদিন শেষ হয়? বিয়েটা পাল্টাপাল্টি হয়েছে। আল্লাহ যদি আবার কোনোদিন আনে আর যদি আসে তাহলে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল আলিম ভাই অনুরোধ করছে যে হুজুর ওয়াজ করবেন একটু বেশি। আমি 1.5 ঘন্টার বেশি করি না, প্রায় 2.5 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। আমি তো বুড়ো মানুষ, প্রত্যেকদিন আলোচনা করি। যদি আল্লাহ আনে আর যদি আসি বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। মনোযোগ করে দিয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন জীবনে বহুত মোনাজাত করছে, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না। আল্লাহ আজকের এই মোনাজাত মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, শোনার জন্য আসলো, আল্লাহ যারা সহযোগিতা করলো, সকলে তামাম জিন্দেগীর জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ এই গ্রামের মসজিদ মানুষদেরকে আল্লাহ তুমি মসজিদ মুখে বানিয়ে দিও। আল্লাহ যারা মসজিদের জন্য টাকা দিল, পয়সা দিল, যারা নামাজ পড়ে সহযোগিতা করলো, আল্লাহ সকলের জিন্দেগীর জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। এই গ্রামের কবরস্থানের ভিতরে যতগুলি মাইয়াত সাহিত্য আছে আল্লাহ প্রত্যেকটা মাইয়াতের কবরের গোরাজাব আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, দীর্ঘ সময় কথা বলেছি, আমার আগে তোমার অনেক আলেম বান্দা কথা বলেছে। আল্লাহ যদি ভুল বলে থাকি বলগুনি নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, পাড়া প্রতিবাসী অন্ধকার কবরে। আল্লাহ আজকার মোনাজাতের খাতিরে সকলের কবরের গোনাহ তুমি মাফ করে দাও। মাওলা আমরা যারা হাত তুলছি আল্লাহ জানি না কার জনম দুঃখী মা নাই, কার জানি জনম দুঃখী বাবা দুনিয়ায় নাই। আল্লাহ ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মাওলা রে আজকার মোনাজাতের খাতিরে মা বাবার কবরের গোনাহ মাফ করে দাও। মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয়েছে প্রসব করে দিছি, জানি শোয়েছে প্রসব করে দিছি। আল্লাহ বুকে নিয়ে ঘুমাইছে, প্রসব করিয়ে দিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছি। মা রাগ করে কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না। ইয়া আল্লাহ কার জানি ওই মা নাই, বাবা দুনিয়ায় নাই। আল্লাহ আজকের মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা দিয়ে দুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ এই বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। যে কোরআনের জন্য আল্লাহ দিনের নবী কষ্ট করেছে, নবীর সাহাবীরা কষ্ট করেছে, আল্লাহ ওলিরা জীবন পর্যন্ত দিয়েছে। আল্লাহ গো বাংলার জমিনে কেমন করে কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহ কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। আল্লাহ
কোরআনের বাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আল্লাহ 50টা বছর কলমার দাওয়াত দিয়েছে। আল্লাহ তার কবরখানা রিয়াজুল জান্নাত বানাও। আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ বিদেশে নিবেরে আল্লাহ সেপাইয়ে কোন নিয়ে তুমি দান করো। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা তুমি দান করো। আবার যেন ফিরে আসি আল্লাহ জনগণের সামনে, যেন আল্লাহ জনগণের কাছে তুমি ফিরিয়ে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না। আল্লাহ যে বাড়ি খানা পিনা করেছি আল্লাহ ওই বাড়ির মানুষদেরকে নামাজের হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা করে দিও আল্লাহ গো। লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও আল্লাহ। মসজিদের যেন খেদমত করতে পারে এই তৌহিদ দিও। মৃত্যু যদি দেও রমজান মাসে মৃত্যু দিও, মরণের সময় তোমার কলমা জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।